গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি স্মৃতি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যারাবিয়ান ইউনিক একটি ডেজার্ট যেটার নাম লুকাইমাত। তো চলো রেসিপিটি শুরু করা যাক। আমি একটি বোল নিয়ে সেখানে নিয়ে নিয়েছি 1 কাপ পানি, 1 টেবিল স্পুন ইস্ট এবং 1 টেবিল স্পুন সুগার। তারপর ভালোভাবে এটি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করব 1 কাপ ময়দা এবং 2 টেবিল স্পুন গুঁড়া দুধ, একটু লবণ, এবং এখানে আমি দিয়েছি আরও 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। তারপর ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমার আরেকটু ময়দা লাগবে, যার জন্য আমি অল্প অল্প করে হাফ কাপ আরও অ্যাড করেছি ময়দা, যেটাকে আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি রেস্টে 1 টেবিল স্পুন তেল দিয়ে তারপর এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। সো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিলাম, আর এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে তারপর এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। সো এটার ভেতরে আমি বানিয়ে নিব সিরাপ। সিরাপের জন্য 1 কাপ চিনি এবং 1 কাপ পানি এখানে আমি দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টি এলাচ। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি বলক উঠায় নিব। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মধু দেওয়া হয়ে গেলে তারপর ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর নামিয়ে ফেলেছি। এবার আমি 30 মিনিট পর চলে এসেছি ইস্টের যে মিশ্রণটি আমি বানিয়ে রেখেছিলাম সেটি। দেখো কতটা ফুলে উঠেছে। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর একটি পলি ব্যাগে আমি এটাকে উঠিয়ে নিব। সো গাইস, মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠায় নিব। উঠায় নিয়ে তারপর তেলটা গরম করে এখানে আমি কেটে নিচ্ছি। কেটে এটাকে ভালোভাবে ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গেলে তারপর এটাকে আমি তুলে চিনি যে সিরাপটা আমি বানিয়ে রেখেছি সেখানে দিয়ে দিব। এরপর কিছুক্ষণ রেখে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে উঠিয়ে ফেলব। হয়ে গেছে। দেখো, এটা আমার লুকাইমাতের ফাইনাল লুক। আর এটা খেতে যে কত মজার, এটা তোমরা না বানালে বুঝতে পারবে না। এটা ওপর থেকে যতটাই ক্রিস্পি, ভেতর থেকে ততটাই নরম অ্যান্ড সফট। এটাকে তোমরা দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে।